আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে দুনিয়াতে প্রেরণ করেন। ফেরেশতারা এসে তাদেরকে এই ফাসাদ বন্ধ করতে যাইয়া তাদেরকে পাইকারি দরে হত্যা করতে শুরু করে। পৃথিবী থেকে একেবারে জিন জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা। মাত্র কিছু সংখ্যক জিন পাহাড়ের একেবারে নির্জন দ্বীপে এবং সাগরের অতল গহ্বরে তারা পলায়ন করে জীবন যাপন কোনোরকম জীবন বাঁচিয়েছিলেন। এই জিনদের মধ্য থেকে ছোট্ট একটি বাচ্চা, তার নাম ছিল আজাজিল। এই বাচ্চাটি ছোট্ট বাচ্চা তো দেখতে সুন্দর, ফেরেশতারা তাকে হত্যা না করে আকাশে উঠিয়ে নিয়ে যায়। এই আজাজিলই পরবর্তী পর্যায়ে শয়তান হিসাবে পরিণত হয়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সৃষ্টির ব্যাপারে সে কথা বলেছেন। যখন জিন জাতি নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই পৃথিবীতে মানব সৃষ্টি করবেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। তারপরে আমার আল্লাহ বললেন যে ফেরেশতারা, পৃথিবীতে আমার খলিফা, আমার মানব জাতি আমি সৃষ্টি করতে চাই, এই বিষয়ে তোমাদের অভিমত কি? ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের সেই কথাকে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, হে ফেরেশতারা, পৃথিবীতে আমি খলিফা, আমার প্রতিনিধি মানব জাতি আমি সৃষ্টি করতে চাই, প্রেরণ করতে চাই, এই বিষয়ে তোমরা কি বলো? ফেরেশতারা বললাম, হে আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها يسفك الدماء, প্রভু গো, তুমি কি এমন একটা জাতি পৃথিবীতে প্রেরণ করবে, এমন একটা জাতিকে খলিফা তুমি তৈরি করবে যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? এরা তো তোমার ইবাদত করবে না। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো তোমার তাসবিহ পড়তেছি এবং তোমার প্রশংসা করতেছি। এমন জাতিকে খলিফা বানালেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেই বিষয়ে জানি সেই বিষয় তোমরা জানো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তাফসীরে ইবনে কাসিরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। প্রথমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, পৃথিবীতে যাও, সেখান থেকে মাটি নিয়ে আসো, আমি খলিফা, আমার প্রতিনিধি আদমকে আমি সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মাটি যখন নিতে আসলেন, মাটি কান্নাকাটি শুরু করলো।
বলল, হে জিব্রাইল, তুমি আমাকে নিয়ে যাবে আর আমি মাটি দিয়ে এমন একটা জাতি তৈরি করবে যারা ফাসাদ সৃষ্টি করবে, আর এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আমি আল্লাহর কাছে দোহাই দিয়ে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। জিব্রাইল ইসলাম চলে গেলেন, তার মায়া হলো। এবার মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন। মিকাইল আলাইহিসসালাম আসলো, মাটি সেই কথাই বলল, তিনিও চলে গেলেন। এবার আজরাইল আলাইহিসসালামকে আমার আল্লাহ বলেন, আজরাইল যাও তো পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, আমার খলিফা আমি মানব জাতি তৈরি করব। আজরাইল আলাইহিসসালাম আসলেন, মাটির কান্নাকাটি করলো। আজরাইল ইসলাম বললেন, দেখো মাটি, তুমি যতই কান্নাকাটি করো কোনো কাজ হবে না, তুমি যার দোহাই দিছ তার আদেশ পালন করার জন্যই আমি এসেছি। তিনি এইভাবে মাটি তিনি নিয়ে গেলেন। এবার আকাশে মাটি উঠিয়ে নিয়ে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তৈরি করলেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে মাটি দিয়ে দীর্ঘ সময় তিনি রেখে দিলেন। তাফসীরে ইবনে কাসিরে আসছে, এতঃপর আল্লাহ তাআলা নিজ হাতে আদমকে গড়লেন। উদ্দেশ্য ছিল যেন আদম সৃষ্টির ব্যাপার লইয়া কোনরূপ অহংকার সুযোগ করতে না পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন তার ভিতরে রূহ দেন নাই, শুধু বডিটা তৈরি করেছেন, এখন ইবলিসের মনে চিন্তা আসলো যে আল্লাহ পাক এটা কি সৃষ্টি করলো, ভবিষ্যতে আমি হচ্ছে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ পাক যে একে সৃষ্টি করেছেন, আমার সেই সম্মানের ভিতরে কোনো অসুবিধা হবে নাকি, তাকে আবার লিডার বানাবে নাকি, তার টেনশন শুরু হয়ে গেল। এবার ইবলিস আজাজিল আদম আলাইহিস সালামের কাছে গেল, তাকে মাটি দিয়ে প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। এবার মুখ দিয়ে প্রবেশ করলো, ভিতরে কি আছে না আছে ঘুরে আবার পিছন দিয়ে বের হয়ে গেল। ইবলিস ভাবল, না এটা দিয়ে আমার কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিসসালামকে সৃষ্টি কমপ্লিট করে তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহ দিলেন, পূর্ণাঙ্গ করলেন। পূর্ণাঙ্গ করার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ভিতরে তার যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘানের বিশাল ভাণ্ডার, গোটা পৃথিবীর যত সৃষ্টির নাম যা আছে, যে ঘানের প্রয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব ঘান দিয়ে আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সবগুলোর নাম আমার আল্লাহ শিক্ষা দিলেন। তারপরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা পৃথিবীতে যত আছে ওই জিনিসের নামগুলো তোমরা বলে দাও, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। তখন ফেরেশতারা কি বলল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রভু গো, আমরা তো কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিক্ষা দিয়েছেন, যা আমাদেরকে বলেছেন, এছাড়া আমাদের কোনোই জ্ঞান নাই। এবার আদমের শ্রেষ্ঠত্ব, তার সম্মান বোঝানোর জন্য
আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বাবার আমরা আল্লাহ বলতেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি ওই জিনিসের নামগুলো তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সবগুলোর নাম যখন বলে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমি কি বলি নাই? আমি জানি তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো, সব বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, পৃথিবীতে যা প্রকাশ্য যা গোপন সব কিছু আমি জানি। এবার আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শ্রেষ্ঠ সে আয়াতটা আমার আল্লাহ বলছেন। সূরা আল বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, এ আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো, কিন্তু ইবলিস এ আজাজিল ভাবলো যে আমি আদমকে সেজদা করব? আমি কি আদমের চাইতে কোনো অংশে কম? অহংকার দাম্ভিকতার সাথে সে আদম আলাইহিস সালামকে সেজদা করল না। আমার আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদেরকে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার যখন এই আজাজিল ইবলিস সেজদা করল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি আদমকে সেজদা করলা না কেন? তখন সেই যুক্তি সেট করলো, হে আমার রব, আমি কেন আদমকে চেষ্টা করব? আনা খাইরুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম, আমি তো তার চাইতে ভালো, আমি কেন তাকে সেজদা করব? তাকে বানাইছ মাটি দিয়ে আর আমাকে বানিয়েছ আগুন দিয়ে, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আমার আদেশ অমান্য করো, লানতের জিঞ্জিল নিয়ে, জাহান্নামের জিঞ্জিল নিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাও। ইবলিসের মনের রাগে গুসায় ফেটে পড়ল, এই আদমের জন্য আজকে আমি লাঞ্ছিত অপমানিত। রাগে গুসায় সে বের হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। হে আদম, তুমি এবং তোমার সহধর্মিণীকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, আর এই জান্নাতের যত নিয়ামত আছে সবগুলো তুমি খাও, তবে সাবধান, লা তাকরাবা হাদিহি শাজারাতা, ওই গাছের নিকটেও যাইও না, আর যদি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পাপিষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করলেন, আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়াকে নিয়ে এবার জান্নাতে পাঠিয়ে দিলেন।
কিন্তু জান্নাতের দীর্ঘ সময় থাকতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআজাল্লাহুমুশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিনাল قال فيهم وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আল্লাহ পাক বলছেন যে শয়তান আদমকে পরিচিত করলো, ধোঁকা দিল, ধোঁকা দিয়ে ওই বৃক্ষের ফল তাকে খাওয়ালো। ইবলীস এসে বলল, আদম তুমি কি জানো আল্লাহ পাক কেন ওই গাছের ফল খাইতে নিষেধ করছে? আদম আলাইহিস সালাম হাওয়া বললেন, না আমরা তো জানি না। ইবলীস বলল, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, ওই জান্নাতের ভিতরে এই যে ফলটা যেটা আল্লাহ নিষেধ করছে, এই ফলটা যদি তুমি খাও আর কখনো এই জান্নাত থেকে তুমি বের হবে না, এখানে স্থিরস্থায়ী হয়ে যাবে, এই শান্তিতে থাকতে পারবে। শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন ওই ফলটা খেয়ে ফেলল, খেয়ে পড়ার পরে জান্নাতের পোশাক তাদের ঘা থেকে শরীর থেকে পড়ে গেল। তিনি লজ্জিত হয়ে গেলেন, জান্নাতে ছুটাছুটি করতে লাগলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম, আমি না তোমাকে নিষেধ করেছি ওই ফল তোমরা খাবে না, আমার আদেশ লঙ্ঘন করেছ, এই জায়গায় তোমরা আর স্থান নাই, যাও এখান থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালামকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, তোমাদের সাথে ইবলীসও দুনিয়াতে যাবে, একে অপরের শত্রু হিসাবে পৃথিবীতে থাকবে, যারা জুলুম করবে তারা সেখানে শাস্তি পাবে, আর যারা আমার আদেশ মানবে তাদেরকে আমি আবার আমার এই জান্নাতে ফিরিয়ে নিয়ে আসব। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আসার পরে কান্না শুরু করলেন। কানতে কানতে একদিন দুই দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শুধু 1 বছর 2 বছর নয়, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কানলেন, তারপরও তার এই ভুলের ক্ষমা হচ্ছে না। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর কান্নার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের ভিতরে এই চিন্তা আসলো, আমি দীর্ঘ সময় পর্যন্ত কানলাম, তারপরেও কেন আমার গুনাহ মাফ হচ্ছে না। এবার আদম আলাইহিস সালাম, আল্লাহ গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রিয় প্রিয় ভাজন হবে, ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, ওই মুহাম্মাদের নামটা তুমি কেমন করে চিনলে? আদম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, তুমি যখন আমাকে তৈরি করেছ, সৃষ্টি করেছ, তারপরে যখন জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছ, ওই জান্নাতের গেটে, জান্নাতের প্রত্যেকটা বৃক্ষের পলকে পলকে ওই নামটা, ওই লেখাটা আমি দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, নিশ্চয় তোমার কোনো প্রিয় ভাজন হবে, না হলে তোমার নামের সাথে তো ওই নামটা থাকতো না। আমার আল্লাহ বলেন, আদম রে, দীর্ঘ সময় পরে তুমি আমার বন্ধুর নাম নিয়েছ, যাও তুমি যখন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েছ, ওই নামের সম্মানে আমি তোমাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 350 বছর পরে আল্লাহ পাক এই মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে মাফ করেছিলেন, ক্ষমা করেছিলেন। আমার নবীর উসিলায় আমরা যেন ওই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে পড়ছি সুবহানাল্লাহ, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ওই নবীর অনুকরণ যেন করতে পারি, আমরা যেন হাসরে নবীকে পাই, কবরে নবীকে পাই, ফুলসিরাতে নবীকে পাই, এবং যেন জান্নাতে পর্যন্ত আমার নবীর দিদার যেন আমাদের নসিব হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলছে